সবার সামনে দাঁড়িয়ে সিইও ম্যাডামকে উচিত শিক্ষা দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানের ডায়েরি থেকে সেই লেখাটা পড়েই পারুল কান্নায় ভেঙে পড়ে। তখন রায়ানকে চেপে ধরে আর বলে, তুই অন্য কাউকে পাওয়ার জন্য আমার সঙ্গে কম্পিটিশন করিস? তোর কম্পিটিশনে তুই জিতলে না আমি খুশি হতাম রায়ান, আর তুই তার এই প্রতিদান দিলি? বল, বল, কে সেই বেটি? বল। তুই সব সময় আমার পাশে দাঁড়িয়ে সব রকম বিপদ থেকে আমাকে রক্ষা করিস, আমার পাশে ঢাল হয়ে দাঁড়াস। আর তুই কিনা এসব তোর মনের মধ্যে? আমি তো এসব কোনো কিছুই বুঝতে পারিনি। না, আমি না এতদিন এতদিন কম্পিটিশনটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম, কিন্তু না, এখন থেকে ১ ইঞ্চি জমিও আমি আর ছাড়বো না, ছাড়বো না আমি। তখন এই বলে প্রচন্ড রেগে যায় পারুল। তখন তো রায়ান মিটি মিটি মনে মনে হাসে আর বলে, তুই কেন কেন আমার ডায়েরি ধরেছিস? তোর এত বড় সাহস কেন? আমার পার্সোনাল জিনিসে তোকে হাত দিতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? তখন পারুল বলে, বল তুই কার জন্য, কার জন্য তুই আমাকে হারাতে চাস? বল, কেন তুই আমাকে আমাকে এতটা কষ্ট দিলি? তোকে আজকে বলতে হবে। তখন রায়ান বলে, আমি বলবো না, কিচ্ছু তোকে বলবো না। তুই যা, আমার ঘর থেকে এখনই বেরিয়ে যা। তখন পারুল বলে, ঠিক আছে, তুই যদি এখন বলিস তাহলে এখনই আমি তোর জীবন থেকে চলে যাব, চলে যাব আমি। তুই শুধু বল, বল কে সেই বেটি? কিন্তু রায়ান কিছুই বলে না। তখন পারুল রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরেই রায়ান মনে মনে বলে, এটা কি হয়ে গেল? আমি এত কষ্ট করে ডায়েরিটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু পারুল এটা কি করে পেয়ে গেল? এই জন্তুটা তো এখন খেপে গেছে। এখন আমি কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। কি করব আমি, কি করব? না না, আমাকে যে আমাকে যে চুপ থাকতেই হবে। তখন এই বলেই ডায়েরিটা নিয়ে চোখের জল ফেলতে থাকে রায়ান আর বলে, না, একটা কম্পিটিশনে তো আমি জিতেই গেছি। আর দুটো জিততে পারলে আমি তোমাকে পাবো। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তখন এই ভেবেই রায়ান কাঁদতে থাকে। ওইদিকে পারুল নিজের ঘরে গিয়ে কান্না করছে। তখনই তরিতা আসে, এসে বলে, পারুল, কাঁদছো কেন? কম্পিটিশনে হেরে গেছো বলে? তখন পারুল বলে, না বৌদিদি, আমি জানতে পেরে গেছি রায়ান আমাকে কেন কম্পিটিশনে হারাতে চায়। আসলে ও আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। অন্য কোনো মেয়ে আছে ওর জীবনে। যা শুনে তরিতা পুরো চমকে যায়। তখনই রায়ান আসে, এসে বলে, পারুল। তখন পারুল রেগে গিয়ে রায়ানের দেওয়া সেই ড্রেসটা ফেরত দেয় আর বলে, ধর, তোর কোনো জিনিস আমি আর এখন থেকে নেব না। তখন এই বলেই নিজের ব্যাগ থেকে টাকা বের করেই তরিতাকে বলে, বৌদিদি, তুমি সময় পেলে আমাকে 2 স্যুট চুড়িদার এনে দেবে? আমি না এখন থেকে নিজের পছন্দে সবকিছু করব। তখন তো রায়ান মনে মনে বলে, এই জন্তুটা তো আমার উপর অনেক রেগে গেছে। কি করব আমি? তারপরেই দেখা যাবে অফিসে চলে যায়। অফিসে গেলে রায়ান পারুলের সঙ্গে অনেকবার কথা বলতে চাইলেও পারুল কিছুতেই কথা বলে না, যেটা সিইও ম্যাডাম খেয়াল করে আর রেশমিকাকে বলে, পারুল আর রায়ানের মধ্যে কি হয়েছে? তখন রেশমিকা বলে, জানি না ম্যাডাম, তবে সকাল থেকে দেখছি পারুল রায়ানের সঙ্গে কোনোভাবে কথা বলতে চাইছে না। তখন তো সিইও ম্যাডাম ভেবেছে যে কম্পিটিশনে রায়ান জিতেছে বলেই পারুল এতটা এতটা ক্ষেপে আছে। তখন সিইও ম্যাডাম বলে, দেখো, তোমার পার্সোনাল লাইফটা আমি কি করে ঘেঁটে দেই? ঘেঁটে তো দিয়েছি, এবার প্রফেশনাল লাইফটাও আমি ঘেঁটে দেবো তোমার। এই বলেই ধ্রুবকে ডেকে নিয়ে পারুলকে আরেকটা কাজ দেয় সিও ম্যাডাম। তখন তো ধ্রুব বলে, অসম্ভব, এটা একদিনে পারুলের জন্য কেন, কারো জন্যই সম্ভব নয়। তখন সিও ম্যাডাম বলে, তাতে তোমার কি? তোমাকে আমি যেটা বলেছি সেটা করো। তখন ধ্রুব বলে, ঠিক আছে, আমি করছি। এই বলে পারুলের কাছে যায়, গিয়ে বলে, পারুল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। সিও ম্যাডাম তোমাকে একটা কাজ দিয়েছে। তখন তো পারুল মনে মনে বলে, যাক, সবকিছুর মধ্যে একটা জিনিস তো ভালো হলো। তারপরে পারুলকে কাজটার কথা বললে পারুল বলে, স্যার, একদিনের মধ্যে এটা কি করে সম্ভব? আমাকে তো সবগুলো রেকর্ড দেখতে হবে, পুরো 10 বছরের সব ফাইল দেখতে হবে। এগুলোতে তো অনেক সময় লাগবে। তখন ধ্রুব বলে, দেখো, কি করে করবে? তখন পারুল ভাবতে পারে না যে কি করবে। তখন রায়ান পারুলের পাশে থাকতে চাইলেও পারুল কিছুতেই রায়ানকে নিজের পাশে রাখে না। তখন পারুল নিজের মতো করে কাজটা করা শুরু করে। ওইদিকে সিও ম্যাডাম পারুল যাতে কাজটা করতে না পারে সেই জন্য সবাইকে নিয়ে হইচই করে কথা বলতে থাকে। তখন পারুল কিছুতেই কাজে মন দিতে পারছিল না। তখন পারুল দাঁড়িয়ে রেগে যায় আর বলে, আপনারা সবাই চুপ করবেন, আমি তো কাজটা করতে পারছি না। তখন সিও ম্যাডাম বলে, বাহ, এইসবের মধ্যেই না কাজটা করতে হবে পারুল? তোমার জন্য কি এখন আবার আলাদা কেবিন ঠিক করব নাকি? তখন পারুল বলে, না, লাগবে না, আমারটা আমি ঠিক করে নিতে পারবো। এই বলে সিও ম্যাডামের কেবিনে চলে যায় সব ফাইলপত্র নিয়ে পারুল। যা দেখে সিও ম্যাডাম প্রচন্ড ভাবে রেগে যায়। তখন পারুলকে বলে, আশ্চর্য তো, তুমি আমার কেবিনে আসার সাহস কি করে পেলে পারুল?
বেরিয়ে যাও। আমার কেবিন থেকে এখনই তুমি বেরিয়ে যাও। ধ্রুব, এসব কি হচ্ছে? একজন এমপ্লয়ি এত বড় সাহস পায় কি করে? একজন সিইও ম্যাডামের কেবিনে ঢুকে আসছে। আমার কি কোনো সিকিউরিটি নেই? নিজস্ব কোনো কিছুই নেই? এটা কি হচ্ছে? তখন তো সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন রায়ান মনে, মনে বলে, "এই রে! ম্যাডাম তো দেখছি অনেক রেগে গেছে। কি হবে এবার?" তখন পারুল বলে, "ম্যাডাম, আমি না আমার কাজটা করতে পারছিলাম না। ঠিক করে মনোযোগ দিতে পারছিলাম না। তাহলে আমি কি করতাম? সেজন্যই আমি কাজটা করার জন্য এখানে চলে এসেছি।" তখন সিও ম্যাডাম বলে, "শোনো, এই কেবিনটা কি তোমার জন্য দেওয়া হয়েছে? এই কেবিনটা পার্সোনালি আমার জন্য দেওয়া হয়েছে। সেটা কি তুমি ভুলে গেছো? তোমার সাহস হয় কি করে যে তুমি এখানে আসবে?" তখন পারুল বলে, "শুনুন ম্যাডাম, আমি না এখানে কাজ করতে এসেছি। আমি গল্প করতে আসিনি।" তখন রেশমি বলে, "মানে? আমরা কি এখানে গল্প করতে এসেছি নাকি পারুল? কি বলছিস তুই?" তখন পারুল বলে, "আমি কাউকে কিছু বলিনি। তবে তবে আমার কাজ নিয়ে আমি কোন রকম কোনো কম্প্রোমাইজ করতে পারব না। আর শুনুন ম্যাডাম, আপনিও সিইও হওয়া সত্ত্বেও সব এমপ্লয়িদের সবকিছু দেখার দায়িত্ব আপনাদের। সুবিধা-অসুবিধা সবকিছু আপনাকে দেখতে হবে। না হলে আমরা, আমরা কি করে কাজ করব বলুন তো? আমি যদি ঠিক করে কাজটা নাই করতে পারি, তাহলে আপনি যে কাজটা আমাকে দিয়েছেন, সেটা আমি কি করে পূরণ করব? কি করে পালন করব?" তখন তো সিইও ম্যাডাম এই কথা শুনে চমকে যায়। আর রায়ান হাসতে থাকে।